গতবারের বারবিকিউ পার্টিটি এত সুন্দর মজা হয়েছিল, তাই পুনরায় আবার সিদ্ধান্ত নিয়েছি বারবিকিউ পার্টিটি করব। তাই 2 জন পার্টনার পেয়েছিলাম গতকাল রাতে। আমরা আবার বারবিকিউ পার্টি করার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছিলাম। গতবারের সব উপকরণগুলো রেডি ছিল, তাই খুব একটা কষ্ট হয়নি এবারে। প্রথমে একটি বড় সাইজের কোরাল মাছ নিয়েছি, তার মধ্যে মাছটি কেটে দিয়েছে আমার হাজব্যান্ড। এরপর মশলাগুলো ম্যারিনেট করার জন্য আমি রেডি করে দিচ্ছিলাম। দিয়েছি হলুদ, মরিচ, মশলা, লবণ, চিনি, টমেটো সস, বারবিকিউ মশলা, সয়াবিন তেল, সরষের তেল ভালো করে দিয়ে সব উপকরণ মেখে মাছের গায়ে ভিতরে সবখানে মেখে মেখে দিচ্ছিলাম। মাছের গায়ে তেল ব্রাশ করার জন্য তেলের মশলাটি রেডি করছিলাম। এতে দিয়েছি সরষের তেল, হালকা সয়াবিন তেল, বারবিকিউর মশলা অল্প পরিমাণে, টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে আবার একটু করে চিনি দিয়েছি। এরা কয়লায় আগুন জ্বালিয়ে নিচ্ছিল। আমি সব উপকরণ নিয়ে ছাদে চলে যাচ্ছিলাম। বাসার মালিকের মেয়ের বিয়ে ছিল, তাই বিল্ডিংয়ে লাইট লাগিয়েছিল। ওদিন ছাদে অনেকটা আলো ছিল। কয়লার উপরে মাছটি দিয়ে হালকা বাতাস করছিলাম আগুন ভালোভাবে জ্বালানোর জন্য। আগুনের তাপ বেশি হলে মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই হালকা পানি স্প্রে করছিল। এদিকে আমার হাজব্যান্ডের দায়িত্বে পড়েছে সালাদ করার, আর আমার দায়িত্বে পড়েছে বাচ্চা সামলানো। স্যারের দায়িত্বে পড়েছে মাছ উল্টে পাল্টে সেঁকে নেওয়া, আর স্যারের ম্যামের দায়িত্বে পড়েছে ভিডিও করা। আমরা এদিকে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আড্ডা দিতে দিতে মাছটি প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন সব উপকরণ পরিবেশনের পালা। আমি সালাদে কাসুন্দি মেখে নিচ্ছিলাম। গতকাল পার্টিটি খুব জমজমাট ছিল। ধন্যবাদ আমার হাজব্যান্ড আর স্যারকে সুন্দর সময়ে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য। সব উপকরণ পরিবেশন করা শেষ হয়ে সবাই খাওয়া শুরু করেছি। আমার ছেলের জন্য এটি সেকেন্ড বার। ও এটি খুব বেশি পছন্দ করে, উপরের পুরা পুরা ভাবটি। ওকে খাওয়াই দিচ্ছিলাম আমি, আর আমাকে খাওয়াই দিচ্ছিল স্যারে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বসছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সবাই হাত দেখাচ্ছিলাম দুষ্টুমি করে করে। খাওয়া শেষ, এখন আমরা সবাই সব উপকরণ নিয়ে নিচে চলে আসছিলাম। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।